নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো মাছের মাথা দিয়ে লতির তরকারি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে রান্না করব লতি দিয়ে মাছের মাথা দিয়ে। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো লতি নিয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা রুই মাছের মাথা। এখন লতিটাকে ভাপাতে বসিয়ে দেব। জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি। দিয়ে দেব কিছুটা নুন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কিছুটা নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। এদিকে মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ। দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো মতো মেখে বসিয়ে দেব। হালকা ভাপ দিয়ে নামিয়ে নেব, বেশি সিদ্ধ করব না, কিন্তু নামিয়ে নিচ্ছি। লতিগুলো আমি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, আর এদিকে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন ভাজতে বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেঙে ভেজে নেব। মাছের মাথাটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ভেঙে দেব। মাছের মাথাটাকে সুন্দর করে ভেঙে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার রান্নাটা বসিয়ে দেব। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। মাছের মাথাটা ভালো করে ভেজে না নিলে ভিতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য ভেঙে দিয়েছি। পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আমি এখানে খুব একটা বিশেষ মশলা দেব না। পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি হালকা একটু জল। দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এবং অন্যান্য মশলাটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব কিছুটা আলু কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে
কুচি পরিষ্কার করে তুলে ধুয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। আমি এই লতির তরকারিটার মধ্যে দুটো আলু দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই। এবার কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ হতে দেব। ঢাকাটা তুলে দেখছি। এর মধ্যে আরও 2-1 বার ঢাকা তুলে নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেব লতিগুলো ছেঁকে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই লতির সঙ্গে একটা আলু দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়, সেই জন্য আমি আলু দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল নুন নিজেদের পছন্দ মতো দেবেন। আমি আগে লতি সিদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছি, সেই জন্য এখন একটু কম দিলাম। ঢেকে দেব, ঢাকাটা তুলে দেখছি। আমি এর মধ্যে আরও 2-1 বার হালকা হাতে নেড়ে দিয়েছি। বেশি নাড়াঘাটা করবো না, কারণ লতিগুলো না হলে একদম গলে যাবে, সেই জন্য হালকা হাতে নেড়ে দিচ্ছি। উপর থেকে মাছের মাথাটাও দিয়ে দেব। আবার ঢেকে দিচ্ছি, আঁচটাও মিডিয়াম করে দিচ্ছি। আঁচ তুলে নেড়ে দিয়ে আবার মিডিয়াম করে দেব। ঢাকাটা তুলে দেখছি, হালকা হাতে মাছের মাথাটা মিশিয়ে দেব। জালটাও বাড়িয়ে দিলাম। মোটামুটি হয়ে এসছে। উপর থেকে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। ঝোল রাখবো না, কিন্তু তবুও কিছুটা বয়েল হতে হবে, লতি তো, না হলে গলা কুটকুট করবে। হালকা একটু জল দিয়ে দিলাম। এবার আঁচটা পুরো বাড়িয়ে দেব। পুরো আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা টানিয়ে ফেলবো। এই লতির তরকারিটা একটু ঝাল ঝাল করলেই ভালো হয়, তবুও বলছি আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝালই দেবেন। আর একটু ঢেকে রাখবো। আমি এই ফাঁকে ঢাকাটা তুলে নিয়েছি এবং সুন্দর করে হালকা হাতে উল্টে দিয়েছি। জলও একদম শুকিয়ে গেছে। ঢাকা বেশিক্ষণ দিয়ে রাখলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর জলও শুকাবে না, সেই জন্য আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমার মাছের মাথা দিয়ে লতির তরকারিটা একদম হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। পরিবেশন করে দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে লতির তরকারিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো করে করেছি। গরম ভাতের সঙ্গে গরম গরম লতির তরকারি দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কিন্তু লতি ঠান্ডা হলে চলবে না, ভাতও ঠান্ডা হলে চলবে না। ঠান্ডা ভাতে ঠান্ডা লতির তরকারি দিয়ে খেলে মোটেই স্বাদ লাগবে না। আপনারা যখন খাবেন তখন লতির তরকারিটা কিছুটা গরম করে তারপরে খাবেন। ঝাল নুন আপনাদের রুচি মতো দেবেন, তবে এই তরকারিটা একটু ঝাল খেতেই ভালো লাগে। একটু তেলও দিতে হয় আর একটু ঝাল ঝাল করেই রান্না করতে হয়। তবুও বলছি আপনারা যেরকম খাবেন ওরকমই করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।